নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। শীতকাল মানে কিন্তু দেশি মুরগ রান্না আমাদের বাড়িতে প্রায়ই হয়। আমরা তো হাঁসের মাংস খাই না, সেই জন্য দেশি মাংস রান্না হয়। তো আজকে আমার মা একদম গ্রামের পদ্ধতিতে বাটা মশলায় কিভাবে দেশি মুরগ রান্না করে আপনারা দেখবেন পুরো ভিডিওটা। পুরোনো দিনের রান্না বলতে পারেন। শীতকালে দেশি মুরগটাই বেশি ভালো লাগে। আজকের মুরগটা অন্যরকম দেখতে, গোটা গায়ে টিপ টিপ দাগ, অন্যরকম ডিজাইন। হ্যাঁ হলুদ হলুদ চটটা মাংস মাংস থাকে, বেশ খেতে ভালো লাগে। আর এটা আড়া মুরগ, তো এটা আরো ভালো লাগবে খেতে। কেন বলো তো, কম দিনের, বেশি দিনের না, নরম মাংস নরম হবে। আগে ঘরে সব আমি আগে থেকে কেটে বেটে ছাড়িয়ে রাখছি, সেইগুলো আমি বয়ে নিই। দিদি আর মা মুরগ ছাড়িয়ে নেবে। আমি খড় রেডি করতেছি পুরাবে বলে। আজকে তুই পুরাবি? আজকে ননটা গৌর আসেনি, আজকে গর্জুন পুড়াবে। এই ছোটগুলো সব তুলতে হয়, কিন্তু তোলা যাচ্ছে না। এগুলোকে পুড়িয়ে নিতে হবে। পুড়লে পুড়বে ভিতরের কালোগুলো। হ্যাঁ হ্যাঁ, ওই তো সুন্দর ছাড়ানো হয়ে গেছে পালক। এবার একটু পুড়ি নিলে হয়ে যাবে। বাবু তুলে থাক, ডগে এই গড়াটা ধরে তুলে থাক। ভালো করে পুড়িয়ে নিতে হবে, যা ছোট লোম আছে সব পুড়ে যাবে। মাসিমা চিকটা ভালো করে ধুয়ে আনবে। তুল বাবু, একটু এগিয়ে দে, পেটে খড়টা এগিয়ে কাটতে দে। হবে, হ্যাঁ, যা লোম আছে সব পুড়ে যাবে। শীতকালে মুরগের লোম পুড়ানো হচ্ছে, আগুন পোয়ানো হচ্ছে। হ্যাঁ, দাদু থাকলে পুরো রান্নাটা এখানেই বসে থাকতো, বসে বসে আগুন পোয়াতো। এই কালো কালো গুলোকে তুলে দিতে হবে। পুড়ে গেছে না, হ্যাঁ, আর ধুলেও উঠে যাবে। দেশি মুরগ তো একটু পুড়ি নিলে ভেতরে যে চর্বিটা আছে, মাংস কাটার সময় পুরো একদম গলে গিয়ে তেলের মতো বেরোবে, দেখবে। এখনই হাত চপচপ করছে। তোকে ধোঁয়া লেগে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আমি ধুয়ে আনি। তুমি এখানটাই বসে পারো, এখানটা তো কাটবে। কোথায়? এইখানটা দিদি পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে এসে কাটা শুরু করেছে। মা পিস করবে না দিদি পিস করবে? মাসিমা কেটে দিক, আমি পিস করে দেবো। লেগ পিস রাখবে। লেগ পিস খাবি? হ্যাঁ, এটা রাখলে হবে তো? এই যে অনেক বড়। আর একটু ছোট করে দিচ্ছি। আমি বলছিলাম না দিদি, দেখো চর্বি পুরো একদম গলে গেছে। ভালো চর্বি হয়েছে, অল্প তেল লাগবে রান্না করতে। মাসিমা পিস ঠিক হচ্ছে তো? বড় বড়ই করছি। এটা লেগ পিস করবো। তোর একটা ভালো, এটা আমি খাবো। এত বড়ই থাক। হ্যাঁ, ওইটা খাবো আমি। শাশুড়ি মা মাছ কাটাতেও যেমন এক্সপার্ট, আর মাংস কাটাতেও সেরকম। আর বৌমাটাও তো সেরকম এক্সপার্ট। কিছু করি না পরে। ঠ্যাংগুলো কে খাবে? সবাই খাবে। অর্জুন খায়, অর্জুনও খেতে খুব ভালোবাসে। এইটাই লাস্ট, অনেকখানিটাই মাংস হয়েছে। আর মাসিমা ওদিকে কচকচি কাটছে, আমি এগুলো ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, এই মাংসটা ছোট করে পরিষ্কার কেটে নাও। করে ধুয়ে নাও। হ্যাঁ, জল ঝরিয়ে নিবে একদম ঠেকায় করে। আমি কচকচি খাবো, ভালো করে ধুবে। কচকচিটা দিদার হাতে, ওই যে পরিষ্কার করছে। আজকে অনেক মাংস, ওই জন্য এত বড় কড়া বসেছি। আজকে আমাদের ঘরের সদস্যও অনেক, 15-16 জন ওই খাবে। জন্যই বড় করা বসেছে। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। মাংসের আলু ভাজবো, তার জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, লবঙ্গ, মৌরি, জিরে। আপনারা মাংসের ঝোল রান্না করলে অবশ্যই এই গোটা মশলাগুলো বেটে দেবেন, খুব ভালো স্বাদ আসে। গোটা মশলা, হ্যালো বন্ধুগণ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ খুব ভালো আছে বন্ধুরা। হ্যাঁ, তুমি ভালো থাকলে বন্ধুরাও ভালো থাকবে। আমি তো ভালো আছি। তাদের তবে বন্ধুরা শুনে নিয়েছে তুমি ভালো আছো, বাস। ব্যাস, আমি ভালো আছি, তারও ভালো আছে। ব্যাস, এবার হয়েছে ভালো। হ্যাঁ, এবার খুব ভালো। আজকে মেনু কি হচ্ছে সেটাই বলো না, আমি সেটা এটাই জানবো। শুনতে চাইছিলাম। দাদু কখন বলবে যে আজকে মেনু
সময় আজকে জানতে পারবে কি হচ্ছে। তুমি যখন আছো সেটা ভালোই হবে। দাদু বসো বসো, শীতকালের ফেভারিট জিনিস। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। অনেক মাংস তো ওই জন্য একটু পেঁয়াজ কুচি বেশি দেবো। তুমি আর আমাকে টুকটুকির মা বলবে নি। কি বলবো, কি বলবো তুমি? আমাকে নাম ধরে ডাকবে। তোমার নাম কি? মঙ্গলা বলবে। মঙ্গলা। মঙ্গলেশু। হ্যাঁ সব বন্ধুরা জানে, মঙ্গলেশু। আগে জানছিল নি, এখন জানে মঙ্গলা বলেন। মঙ্গলেশু। প্রথমে পেঁয়াজ কুচিগুলো তো ভালো করে ভাজলাম, এবারে আদা রসুন দিয়েও ভালো করে ভাজবো। আর কিছু বাড়তে আছে? এই যে লঙ্কা বাটতে হবে। এই যে নিয়েছি কাশ্মীরি লঙ্কা, মাংসর ভালো রং আসার জন্য আর ঝাল আসার জন্য নিয়েছি শুকনো লঙ্কা। এগুলো সব বেটে নিতে হবে। দুটো লঙ্কা, হ্যাঁ, এগুলো বেটে নাও। শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। তুমি কি আগেই সব মশলা একসঙ্গে কষে তারপরে মাংস দিবে? হ্যাঁ, আজকে তো মা একদম অন্যরকম ভাবে আচ্ছা, রান্না মঙ্গলা করছে। হয়েছে? হয়ে গেছে। গোটা মশলা বাটা আছে, দিয়ে দেবো। আরে এই লঙ্কাটা দিতে একবারে লাল টকটক করতেছে। তো তোমাকে কি বলছিলাম? এটা তো কাশ্মীরি লঙ্কা। দাও না মঙ্গলা, এইটাই দিয়ে দাও। ওইটাই দিয়ে দেবো? হ্যাঁ, শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, মাসিমা তুমি তো সিল ধোয়া জল দাও, এই নাও দিয়ে দিবে আজকে। জল দিলে তরকারির বেশি টেস্ট হয়। তেলটা দেয়নি তো, আজকে মাংস আরো ভালো স্বাদ আসবে। ওই জন্য দিলাম। এই যে লঙ্কাটা যে এখানে দিল খুব ঝাল হবে। না রং হবে বলি ভালো। কালার হবে। রং হবে, ঝালও হবে। অর্জুন দেখবে ঠিক মাংস কষা হয়। এইবার ঠিক আর কষা হবে। এইবার ঠিক আসল জিনিস পড়লো। হ্যাঁ, পড়বে পড়বে, দেখতে পাইছো পড়বে। তুমি? হ্যাঁ, আসল জিনিস। কেটে ধুয়ে রাখা মাংস। টমেটো কুচি, লবণ, ভালো করে কষা হওয়ার অপেক্ষা। খুব সেন্ট উঠেছে রে। আরো উঠবে, সবাই একটু কষা হোক ভালো করে। আচ্ছা, দেশি মাংস তো সিদ্ধ হতে দেরি হয়, দেরি হয়। চাপা দিয়ে দিয়ে কষে নেবো। আচ্ছা। মাসিমা কষা তুলবে, এই খাবো। যে চাপা খুলে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে। বাকিটা তাড়াতাড়ি ঠিক নেই। না, ভালো করে কষা হয়ে গেছে। এসব খাবে বলতেছে, দুটো তুলে দিই। দেখেই তো খেতে ইচ্ছা করতেছে, যা কালার এসছে না। দাও দাও দাও। দাও এদিকে দাও, সব হাত অনেকদিন বাড়িয়েছে। পর নাও। মা রান্না ধরে নাও। করছে, আমরা সবাই মিলে কষা মাংস খাবো। মাংস কষা তো হয়ে গেল, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। অর্জুন বাবু আমাদের হাজির। নাও, দাও। খাও। মঙ্গলময় ঠিক আছে। মঙ্গলময় বাবু। মঙ্গলবার। দেখি কই দাও, মঙ্গল আমাকে এক বলবো। পিস হ্যাঁ। দাও দিদি, তুমি এক নাও, পিস দাও। দাও। মা দেশি খাবে? মুরগ- দেশি মুরগ শীতকালে না খাসি মাংসের মতো লাগে। খেতে। জল, পাতলা ঝোল হবে তো, তাই একটু বেশি করে জল দিচ্ছি। এক করে জল দিয়ে দাও। ঝাল নুন সব ঠিক আছে তো? সব ঠিক একবারে, হ্যাঁ, পুরো একবারে 100। 100 আগেই নাম্বার দিয়ে দিল। হ্যাঁ, হ্যাঁ, টেস্ট লাগছে? হ্যাঁ, টেস্টি লাগছে? হ্যাঁ,
ঝোল তো ফুটে গেল, রান্না হয়েই এলো। তো ধনে পাতা নিয়ে আসো না, বাগান এবার থেকে। আনবো হ্যাঁ। তা আমি শুনে যাবো নাকি? না না তোমাকে আসতে হবে, তুমি বসো। কেন? আগো ওই তো দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর ধনেপাতা হয়েছে। গাছে তো এখন সরষে ভর্তি একবারে, সরষে খুব ভালো হয়েছে। খুব হয়েছে। আর ধনে পাতাগুলোও খুব সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে ধনে পাতাগুলো। এবার হালি মোমো করছে। একদিন ধনে পাতার চাটনি করে খেতে হবে। আমার তো দেখে মনে হচ্ছে আমি সবই তুলে ফেলি। হ্যাঁ থাক, টাটকা তুলে এনে দিবে। এবার কি ধনেপাতা আগেই দিয়ে দিবে না নামিয়ে দিবে? নামিয়ে দিবে। কম আছে ঝোলটা ঘুটঘুট করে বেশ ফুটেই যাচ্ছে। কম আছে ফুটেলে আলু মাংস ভালো করে সিদ্ধ হয়ে যাবে, নাহলে বেশি জাল দিলে ঝোলটা মরে যাবে। আজকে তো আলু মাংস ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আজকে এমনি পাতাই খেলো, ভালোই সিদ্ধ হয়েছে। থালাই খাবে। থালাই খেলেও হবে। মঙ্গলা নামি নাও। আজকে মাও নামাতে পারবে না আর আমিও পারবো না। আমি পারবো। কতখানি হয়েছে দেখেছো ঝোল মাংস করে। দাও খুন্তিটা দাও। ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে আরো দেবো। ভালো স্বাদ আসবে। গামলিয়ে ঢেলে নি, দিতে সুবিধা হবে। সবই ধরে যাবে দাও। হ্যাঁ, সবই ধরে যাবে। বাস আমার লেগ পিসটা উপরেই পড়ছে। আমার মাংস আর ঝোল রেখে দিয়েছি। হ্যাঁ। হ্যাঁ আলু যে গড়ি চলে যাচ্ছে। আর এই যে গোল দিয়ে অর্জুন, এটা তোর লেগ পিস। আমার দাদু মামলারটা গলায় জড়িয়ে আছে স্টাইল দেওয়ার জন্য। হ্যাঁ, না, আর style এর আমাদের জন্য নয়। হ্যাঁ নালে কানে বাঁধনি। কানো বাঁধবে, একটু বাতাস উঠলেই আর কানে ও বাঁধবে। আমাদের অর্জুন একদম টুপি পরে বসে পড়ছে এত দুপুরবেলা, তবু না। ওকে ঠান্ডা লাগছে, আমাকেও ঠান্ডা আমার লাগছে। একটু জ্বরের মতো হয়েছে। ফাটাফাটি রান্না। আজকে কে রান্না করছে বলতো? মাসিমার হাতের রান্না যত খাচ্ছি তত যেন কি লাগছে? দারুণ লাগছে। যত খাচ্ছি তত মনে হয় আরো বেশি খাই, আরো বেশি করে খাই। মাংসটা সিদ্ধ হয়েছেও বেশ ভালো। তাড়াতাড়ি খেয়ে উঠে গো, আমি খাবো। ঝোল দাও না। মাংস আলু না, আমাকে জল দাও। হায় হায় সবাই মিলে চাওয়া। ঝোল দাও। তোমার কি লাগবে পিসি? ওদিকে খিদা লেগে গেছে, তোরা কি বসে বসে খাও? তুমি কি নেবে? সবাই তো আমরা আগে নেবে। খাই, তারপর বলতে খাবে। ঝোল, ঝোলটা এত ভালো স্বাদ হয়েছে, সবাই ঝোল চায়। মাংস আলু বাস। বাবা কত দিলে দেখে। একটু পরে নেবো, দাঁড়াও। হ্যালো, আজকে দেশি মাংসের ঝোল রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।